জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার থুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুসুম্বা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এখানে দুইটা টুর্নামেন্ট একসঙ্গে যৌথভাবে আমরা করতেছি 4 দিন ব্যাপী এবং পাশাপাশি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করব। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে আমি দুই দলকে বলবো যে খেলাটা হচ্ছে মানে সমঝোতার মধ্যে খেলতে হয়, যাতে দুজনের মধ্যে কোনো প্রকার দূরত্ব গ্যাঞ্জাম এরকম কিছু না হয়, কারণ এগুলো একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটা গত বছর আমরা করেছিলাম সুন্দরভাবে করছি, এবার আমরা শুধুমাত্র ভেন্যুটা চেঞ্জ করতে হচ্ছে আমাদের কোনো কারণে। আর আমি চাইবো তোমরা সুন্দরভাবে খেলা উপস্থাপন করবা, যেন মানুষ তোমাদের খেলা দেখে মুগ্ধ হয়, আর আমরা যেন এর থেকে আগামীতে আরও ভালো অনুপ্রেরণা যোগাতে পারি, যেন আরও ভালো টুর্নামেন্ট করতে পারি। আর যারা খেলার জন্য আসে আজকে একটু মিলেঝিলে খেলতে হবে, মারামারি এটা কিছু হয় না। ফুটবল খেলা বিশেষ করে হাতাহাতি হয়, গোল হচ্ছে হোক, গোলের মধ্যে ওইটা নিয়ে মারামারি ঢাকা দেখি এগুলো যেন কিছু না হয়, আমাদের যেন মাঠের একটা সৌন্দর্য বা ঐতিহ্য ধরে রাখা যায়। হ্যাঁ, সবাই ভালো করে খেলবে এই আশা ব্যক্ত করে আমি বুধবার দুপুরে দহতপুর ক্লাব সংলগ্ন মাঠে ট্রাস্ট সিম ইন্টারন্যাশনালের ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নূর আলম মণ্ডল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে খেলোয়াড়, সমর্থক, দর্শক ও অতিথিবৃন্দ দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং 1 মিনিট নীরবতা পালন করেন। কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা, সমাজসেবক ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন মণ্ডলের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মুন্না হোসেন, দহতপুর সৎসঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী সুজিত মাহাতো এবং মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম হোসেন। উদ্বোধনী খেলায় কুসুম্বা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ও 4 নম্বর ওয়ার্ডের দল অংশগ্রহণ করে।